আপনার মুখ বন্ধ কেন রে ভাই? আপনার মুখ বন্ধ কেন? মুখে ভাই গাড়ি ছিল করছি তো টাকা দিছে দেখি ডাক্তার দেখি আমি ডাক্তার দেখেন না ভাই। এটাও দেখাতে পারবো না তো। চলছে পর্যটন মৌসুম। ভরা মৌসুমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের একাধিক হোটেল ও গেস্ট হাউসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে 4টি গেস্ট হাউস থেকে অনৈতিক কার্যকলাপের দায়ে নারীসহ 7 জনকে আটক করা হয়েছে। মুখটা খোলেন। ওর ব্যবহার করতে খুব বাজে বেহাব। আপনার বাসা কোথায়? বাসায় লাইট আছে। ভাইয়ের বাসা কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। এই জায়গায় কিভাবে সন্তান পেলেন? রিস্কলানি। কোথায় আসছেন? আপনার দেশের বাড়ি কই? মহেশখালী থেকে ঘুরতে আসছেন কক্সবাজার বন্ধুদের সাথে? বাকি বন্ধুরা কই? আমরা ওরা এখানে আছে, এখানে আছে। কোন জায়গায় আছে ওরা? কোন হোটেল উঠছে? ওরা হোটেলে উঠি, আমরা সকালে ভাই আসছি। Stella featuring next level. Well done, side by side, fridge. এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন পুলিশ, র্যাব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা। জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযান পরিচালনাকারী হোটেল ও গেস্ট হাউসগুলোতে মাদক সেবন, অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ পাওয়া গেছে। অভিযানকালে দেখা যায় কয়েকটি গেস্ট হাউসের বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে অনেকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশিকালে কক্ষগুলো থেকে ইয়াবাসহ মাদক সেবনের আলামত এবং অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় আটক ব্যক্তিরা জানান, তারা 300 থেকে 500 টাকার বিনিময়ে এসব গেস্ট হাউসে সময় কাটাতে এসেছিলেন। যখন মন চায় মাঝে মাঝে আসি। আচ্ছা, তো কত টাকার বিনিময়ে এগুলো করে দেখেন? 500 টাকা দিলে হয়। ভালো পুরি আছে, কথা বলে আমরা নাস্তা করছিলাম হোটেলে, ওখান থেকে একটু কাকা বলতেছে কিছু লাগবে, আমি তো না করে আমাদের এরকম আসলাম। এই যে আমি 12:30 আসলাম, এসে একটা ওষুধ দিলে খাইছি, তারপরে কত টাকা বিনিময়ে আসতে বলছে? কইছে 300 টাকা দিলে। 300 টাকা দিলে হবে বলছে। কতক্ষণ থাকার নাম বলছে? টাইম বলেনি। জেলা প্রশাসন জানিয়েছে, পর্যটন নগরীর ভাবমূর্তি রক্ষা এবং নিরাপদ ও স্বস্তিদায়ক পর্যটন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। কক্সবাজার একটি পর্যটন নগরী এবং এই পর্যটন নগরীতে পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন সর্বদাই সজাগ। সেই লক্ষ্যে কক্সবাজারে যেন বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ কিংবা গেস্ট হাউসে যেন কোনো অসামাজিক কর্মকাণ্ড বা কোনো কিছু না ঘটে, সেই কারণেই কক্সবাজার জেলা প্রশাসনের একটি নিয়মিত অভিযানের অংশ ছিল এটি। আমাদের কাছে এই ধরনের খবর এসেছিল, যার প্রেক্ষিতেই আমরা একটা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রেস্ট হাউসগুলা প্রত্যেকটাই বাহিরে তালা দেওয়া, কিন্তু ভিতরে লোকজন ছিল। তার পরবর্তীতে আমরা যখন ভিতরে ঢুকি, তালা ভেঙে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন পিছনে গোপন পথে অনেকে পালিয়ে গিয়েছে। সেই সাথে এই রেস্ট হাউসগুলো থেকে মোট 6 জনকে পাওয়া গিয়েছে, 6 জন পুরুষ পাওয়া গিয়েছে, 1 জন নারী পাওয়া গিয়েছে এবং তারা প্রত্যেকেই স্বীকার করেছে যে তারা বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। একই সাথে এই রেস্ট হাউসগুলোতে বিভিন্ন ধরনের মাদক সেবনের বিভিন্ন স্যাম্পল পাওয়া গিয়েছে, যেটা মাদক অধিদপ্তর নিশ্চিত করেছে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে এই ধরনের বহু আলামত পাওয়া গিয়েছে, যেগুলো জব্দ করা হয়েছে। পর্যটন মৌসুমে কক্সবাজার শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী।